গত একটা ব্লগে বলেছিলাম যে চেরি ব্লসম এখনও ভালো করে শুরু হয়নি। গত সপ্তাহে তো গিয়েছিলাম, তারপরে একটানা ৩-৪ দিন বৃষ্টি ছিল। আর ভাবছিলাম যে বৃষ্টির মধ্যে চেরি ফুলগুলো কি পড়ে গিয়েছে না নতুন করে আবার অন্য গাছে ফুল ফুটেছে। তাই ভাবলাম যে আজকে আবার দেখতে যাই। ওই যে দূর থেকে ট্রামওয়েটা দেখা যাচ্ছে, এটা দিয়ে সুন্দর একটা ভিউ দেখা যায়। গতদিন দুপুরে প্ল্যান থাকা সত্ত্বেও আসতে পারিনি, তাই আজকে ভাবলাম যে এখানে এসে লাঞ্চের সময় যাব। রোদ মাথার উপর থাকতে থাকতে আমরা এখানে গিয়ে একটু পিকনিকের মতো বসে সবাই মিলে খাওয়া দাওয়া করব। আর এই যে ফুলটা আজকে একটু পরিমাণ বেড়েছে, তবে সব ফুল ফুটেনি। আর আমাদের চুলের অবস্থা দেখেই বুঝতে পারছেন বাইরে কত বাতাস আর কতটা ঠান্ডা। খাওয়া দাওয়া করতে হচ্ছে এই ভারী ভারী জ্যাকেটগুলো পরে। সবাই নিজেদের মতো খাবার দাবার নিয়ে গিয়েছিলাম, তারপর সেই খাবারগুলো আমরা ভাগাভাগি করে খাই। তারপর সবার লাস্টে ছিল গরম চা। এই চা খাওয়ার পর একটু ভালো লাগছিল। খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা এখানে আসি একটু ছবি তোলার জন্য। আর গতদিন তো আমরা খুব ভালো ছবিও তুলতে পারিনি, আজকে ভাবলাম যে একটু ছবি তুলে যাব এখানে। আর এই পাশটাতে ভালো কালারও আসছে। গতদিন যখন আসি পিঙ্ক ফুলগুলো একটু কমই ছিল। আর এর আগের ব্লগটাতে বলেছিলাম যে কোন সময়গুলোতে এই চেরি ফুলগুলো ভালো ফুটে। আর আজকে নিয়ে ২ বার চলে আসলাম চেরি ফুলগুলো দেখার জন্য, তবুও পিক টাইমটা আর পেলাম না। কি আর করা, যতটুকুই পেয়েছি ততটুকুই অনেক বেশি, বা ঠান্ডাটা আর কমছে না। হয়তো বা নেক্সট উইকে গেলে পাওয়া যাবে, তবে নেক্সট উইকে যাওয়া হবে না। তবে এখানে আসার প্ল্যান আজকে আমাদের দুজনেরই ছিল, তারপর আস্তে আস্তে ২-৩ জন আমাদের সাথে অ্যাড হয়েছে। আর এই যে সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত, আর আমি ঘুরে ঘুরে দেখছিলাম ফুলগুলো এত ভালো লাগছিল। আর একটু চেরি ফুলগুলো একটু বেশ বড় হয়েছে, এখন গাছের ডালপালাগুলো একটু কমও দেখা যাচ্ছে, শুধু ফুল আর ফুল। শুধু এখানেই না, রোজভেল্ট আইল্যান্ড ছাড়াও অন্যান্য জায়গায় সুন্দর সুন্দর কালার এসেছে। অনেক সময় রাস্তায় হাঁটতে বেরোলেও দেখা যায় যে চেরি ফুল প্রচুর ফুটে আছে, বাট এরকম এক সারিতে এতগুলো গাছ একসাথে দেখা যায় না। এখানে আমাদের ছবি তোলা শেষ করে আমরা এখন অন্য পাশে যাচ্ছিলাম, আর অন্য পাশে ফুল আছে কিনা সেটাও চেক করছিলাম। ওই যে আমাদের ফটোগ্রাফার পিছন থেকে উকিঝুঁকি মারছে। তারপর এখান থেকেই শব্দ শুনছিলাম যে আইসক্রিম এর যে কার্টগুলো থাকে সেখান থেকে। আর এই আইসক্রিমের কার্টের শব্দটা আমার কাছে এত বেশি ভালো লাগে। সেই শব্দ শুনে এখন আইসক্রিমের কার্ট খোঁজার পালা। আর এই যে এখনও ছবি তোলার বাকি আছে, সবাই ছড়িয়ে ছিটিয়ে আছে। ভাবছিলাম যে আইসক্রিমের দিকে যাব, কিন্তু সবাইকে একসাথে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আর এই যে লাস্ট টাইম এখান থেকে চলে যাচ্ছি, তাই একদম ভালো করে ভিডিও করে নিচ্ছি। রোদটাও এখন চলে গেছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে এরকম একটা অবস্থা, ঠান্ডা বাতাস ছিল। এই যে তাছাড়া এই দুজন মনের আনন্দ ঘুরছিল। এই হাঁসগুলো অনেক বেশি বড় ছিল। আর এই যে ঘুরতে ঘুরতে আমরা ওই আইসক্রিমের কার্ডটা পেয়েও যাই, তবে আমার মনে হচ্ছিল যে এই ঠান্ডার মধ্যে আইসক্রিম খেলে কিনা আবার গলা বসে যায়। যাই হোক, বুড়িও বলছিল যে আইসক্রিম খাবে, তাই আমরা লাইন ধরে দাঁড়িয়ে গিয়েছি আইসক্রিম খাওয়ার জন্য। এক পর্যায়ে এসে মনে পড়লো যে এত ঠান্ডার মধ্যে আইসক্রিম খেলে আরও বেশি ঠান্ডা লাগবে। তারপর এই যে এটা বুড়ির জন্য একটা আইসক্রিম নিয়েছিল, সেটা একটু ভিডিও করলাম, আর দেখতেও বেশ কিউট লাগছিল। তারপর আইসক্রিম হাতে নিয়ে এই মাথা থেকে ওই মাথা হাঁটা শুরু করি, আর আশপাশের লোকজনও বেশ ছিল। আজকে সারাটা দিন বাইরে থাকলেও ঠান্ডা অনেক বেশি থাকলেও তবে অনেক বেশি এনজয় করছিলাম। আর অনেক দিন পরে এরকম হুট করে একটা প্ল্যান ছিল, আর অনেক বেশি মজাও করছিলাম কোনো কিছু ছাড়াই। ঠান্ডাটাও বেশ এনজয় করছিলাম। আমি আবার বাইরে ঠান্ডা হলে ঘর থেকে বেরোতে খুব একটা ইচ্ছা পোষণ করি না, তবে আজকে জোর করে বের করলেও খুব বেশি ভালো লাগছিল। আর এই যে এই সিটি বাইকগুলো দিয়ে আপনি পুরো পার্কটা ঘুরে দেখতে পারলে অনেক বেশি মজা পাবেন, আর পার্কটা দেখতে অনেক বেশি সুন্দর।